সেদিনের বিরিয়ানিটা খেতে এত টেস্ট হয়েছিল কি বলবো। কি ভাবছেন নিজের রান্না বলে শুধু প্রশংসা করছি? না, একবার খেলেই বুঝতে পারবেন যে কি স্বাদ হয়েছিল। আর আমি আবার এরকম সালাদ ছাড়া খেতে পারি না। আর বিরিয়ানিতে তো আলু আমার ভীষণ প্রিয়। তো প্রথমে এরকম ডুমো ডুমো করে আলু কেটে হলুদ লবণ দিয়ে 80% সিদ্ধ করে নিলাম। আর বাকি 20% ওই বিরিয়ানির মধ্যে দিয়েই সিদ্ধ করে নিব। তো আলু যদি আপনার বেশি শক্ত হয় তাহলে আপনি 90%ই করে নেবেন, কারণ সব আলু ভালো হয় না, এক এক ধরনের আলু এক এক রকম হয়। তারপর নিয়ে নিলাম 1 পট পোলাওয়ের চাল, ওই যে এই ধরনের পট দিয়ে। তো এখানে আমি চালটা ধুয়ে তারপরে একটা ঝাড়নিতে তুলে রেখে দেব, কারণ পোলাওর চালটা যত আগে ধুয়ে রাখা যায় ততই কিন্তু বিরিয়ানিটা বেশি টেস্ট হয় এবং ঝরঝরে হয়। কিছু ট্রিক অ্যাপ্লাই করলেই কিন্তু আপনিও পারবেন একজন বেস্ট রাঁধুনির মতো রান্না করতে। তারপর আমি চলে গেলাম মাংস রান্না করতে। তো এখানে দিলাম বড় 2টা পেঁয়াজ কুচি করে কেটে। পেঁয়াজ কাটাটা যত বেশি হয় ততই কিন্তু ভালো লাগে। তারপর দিয়ে দিলাম তেজপাতা এবং রসুন, আদা এবং পেঁয়াজ বাটার পেস্ট। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরের গুঁড়ো এবং লবণ দিয়ে মশলা ভেজে নিলাম। এখানে যে আমি মাপ বলতেছি না, কারণ আমরা কিন্তু মাংস বেশিরভাগ সময়ই যদি পুরো সম্পূর্ণ মুরগ নিয়ে রান্না করি তাহলে হয়তো তার হিসাবটা জানি, কিন্তু পিস মুরগগুলো আসলে কোনো হিসেব হয় না। আপনি যদি লেগ পিস দেন 4 পিস 5 পিস, সেই অনুপাতেই কিন্তু আপনি মশলাটা দেবেন। তো দেখুন আমার মশলা ভেজে যখন তেল ছেড়ে আসছে তখনই আমি দিয়ে দিলাম মাংসগুলো। ঘরে অল্প মাংস ছিল, বেশি না, মনে হয় 200 গ্রাম হবে মাংস। তো যা ছিল তাই দিয়েই রান্না করেছি। সেদিন ভীষণ বৃষ্টি ছিল, কিন্তু আমার মন চাইছিল বিরিয়ানি খাই। সবাই তো দেখি বৃষ্টি দিলে খিচুড়ি খায়, কিন্তু অনেক দিন হয় আমি বিরিয়ানি খাই না, কারণ বাসায় থাকি না, সেজন্য রান্না করা হয় না। আর তো বললাম আজকে বৃষ্টি হোক আর যাই হোক, আজকে আমি বিরিয়ানি খাবোই খাবো, এবং সেজন্যই মনে হয় এত বেশি টেস্ট হয়েছিল। অবশ্য আমার হাতে বিরিয়ানি সবসময় ভালো হয়। তারপর আমি মাংসটা ভালো করে মিক্স করার পর দিয়ে দিলাম দুধ। আসলে এটা দুধ ছিল না, এটা আমি 1 কাপ দুধের মধ্যে লেবু রস দিয়েছিলাম, এবং এটা একটা ভালো গ্রেভি আসছে, না দুধ না দই, এরকম একটা স্ট্রাকচার আসছে। আমি এরকমই দিই। তো আমার মাংস হয়ে গেল, কারণ এটা আমি দুধ দিয়ে ঢেকে দেওয়ার পর যখন সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু ঝুল রাখার কোনো বিষয়ই না, আর যেহেতু আমি বিরিয়ানিতে ব্যবহার করব, দেখুন কত বৃষ্টি হচ্ছে দেখতেছেন। বক দেখা যাচ্ছে 2টা, ওই বকগুলো প্রতিদিন এসে বসে থাকে, কারণ ওখানে একটা মানে ডুবার মতো আছে, ওইখানে মাছ খায় ওরা। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কিন্তু বক।